হ্যাঁ, চলে আসো। চলো দেখো ভাই, আজকে প্রথমে করবো পেয়ার ফরমেশন। দেখো তোমাদের হ্যান্ড আউট দিয়েছি, যারা পেয়েছো, যারা পাওনি সমস্যা নেই, শেষে আমি দিয়ে দিচ্ছি। বোর্ডে সমস্ত কোশ্চেন দেখতে পাবে। প্রথমে করবো পেয়ার ফরমেশন, দেন তারপরে করব ওয়ার্ড ফরমেশন, তারপরে হবে ভাই ওয়ার্ড ফরমেশন, তারপরে করব ডিকশনারি, তারপরে পরে করব জাম্বলিং। কিছু না, এগুলো প্রায় তোমরা একটা দুটো করে অনেক ছোট ছোট পরীক্ষায় বা সমস্ত পরীক্ষাতে একটা দুটো করে ভাই কোশ্চেন জিজ্ঞেস করেই থাকে। কঠিন কিছুই না ওর জন্য। একসঙ্গে চারটে চ্যাপ্টার শেষ হবে, চাপনার কিছু নেই যে একদিনে চারটে চ্যাপ্টার শেষ করে দিয়েছেন আপনি। সহজ জিনিস ভাই। চলো পেয়ার ফরমেশন নিয়ে কিছু কথা বলি। পেয়ার ফরমেশন কিছুই না, জোড়া বের করতে হবে ভাই, তোমাকে জোড়া বের করতে হবে। ওকে, সাপোজ কোন একটা ওয়ার্ড লেখা আছে, অ্যাসেম্বলিতে লিখি, দেখি জানি না কি পেয়ার ফরমেশন হচ্ছে। সাপোজ একটা ওয়ার্ড অ্যাসেম্বলি লিখলাম, তোমাকে পেয়ার ফরমেশন থেকে দু রকম জিজ্ঞেস করে কোশ্চেন, কি একটা সিরিজ, একটা ভাই সিরিজ, একটা অর্ডার। অ্যালফাবেটিক্যাল সিরিজ আর অ্যালফাবেটিক্যাল অর্ডার, তাই বলবে। সিরিজ যদি বলে তোমাকে, তোমাকে যদি সিরিজ বলে, তাহলে আমরা সামনে থেকেও গুনবো, পিছন থেকেও আসবো। অর্ডার যদি বলে, তাহলে শুধু আমরা সামনে থেকে গুনে ছেড়ে দেবো। কেমন? তোমাকে বলবে ইংরেজি এই ওয়ার্ডটাই, এই ওয়ার্ডটাই এমন পেয়ার বের করবো, এমন জোড়াগুলো বের করো যেগুলো নিজেদের ইংরেজি বর্ণমালার সঙ্গেও সেম একইভাবে থাকে। সাপোজ যদি বলা হয় এর, এটা করার ট্রিক্স ভাই, তাড়াতাড়ি করার নিয়ম হলো, তোমরা কোডিং ডিকোডিং করেছো, যারা করেছো, যারা করনি চাপ আপনার কিছু নেই, তাদের প্লেস ভ্যালু বসাবো। কি বসাবো? প্লেস ভ্যালু। এ কত নম্বরে আসে? 1 নম্বরে। এস কত নম্বরে আসে? 19 নম্বরে। 19। এর কত? 5। এম এর 13, বি এর 2, এল এর 12, ওয়াই। ক্লিয়ার? তুমি এভাবে করতে পারো। এ থেকে স্টার্ট করলে গুণা, আমি প্রথমে নাম্বারিং বাদ দাও, যেগুলো বাকিরা সারা পৃথিবী যেভাবে করে। এ, এ থেকে গুণে তারপর কি করে? বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। তো কারোর সঙ্গে মিল পেয়েছো? আমি যদি এ থেকে স্টার্ট করি, তাহলে সেম পেয়ার যদি আসতে হতো, তাহলে এরকম হলে পরে আসতো, এখানে যদি এইচ থাকতো, এইচ বলে কোনো একটা ওয়ার্ড লেটার থাকতো, তাহলে পরে এটা একটা একটা পেয়ার পেতাম। এ থেকে পেলাম না, এস থেকে গুনো। এস এর পর কি আছে? টি, তারপরে ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই। দেখো পেয়েছি। এস থেকে এটা পেয়েছি না পাইনি? এস আর ওয়াই এর অ্যাকচুয়াল মিনিং, এস আর ওয়াই এর মিডিলে ইংলিশ অ্যালফাবেটিক্যালে যতগুলো থাকে, এখানেও ততগুলোই থাকবে। তার মানে তাই আসছে না? দেখো এস এর পর কি আছে? টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই। তাহলে মিডিলে 5টা লেটারের পরেই তো কি আসে? ওয়াই আসে। তাহলে এটা হবে ভাই একটা পেয়ার তৈরি হলো। ক্লিয়ার হলো? ছেড়ে দেবো না, আবার এস দেখুন। যেহেতু এস থেকে এটা ওয়াই হয়ে গেছে, আর পসিবল আছে হওয়ার? পসিবিলিটি নাই। ই থেকে কোনো, ই, এফ, জি, এইচ, আই। ই থেকে হলো না। এম থেকে, এন, ও, পি, হলো না। বি থেকে হলো না, এল থেকে হলো না। এবার সিরিজ যদি বলে, উল্টো থেকে একেবারে দেখবো। ওয়াই এর পর কি আসে ভাই? জেড, এ, বি, সি, ডি, ই, এফ, হলো না। এল এর পর এম, এন, ও, পি, কিউ, আর, হলো না। বি এর পর সি, ডি, ই, এফ, জি, হলো না। তারপরে আরো হবে না। ক্লিয়ার হয়েছে? তারপর আর হলো না।
এবার বুঝবে এই যে ABCD করে গুনলে বারবার ABCD 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 করে গুনছো। যদি একবার নাম্বারিং গুলো তোমাদের মনে আছে সবার কোডিং ডিকোডিং এর নাম্বারিং গুলো একবার বসে নিলে করতে সুবিধা। দেখো ১ তারপরে গুনো ২ ৩ ৪ ৫ যেখানে নাম্বার মিল হবে সেখানে তোমার হয়ে যাবে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৮ নাম্বার গুনছি একটাও কারোর সঙ্গে মিলেনি। এস থেকে গুনো দেখো ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ মিলে গেছে একটা পেয়ার হয়ে গেল। এই ১৯ থেকে হবে না। কারণ একবার ১৯ থেকে ২৫ হয়ে গেছে। এই ১৯ থেকে তো হওয়ার সম্ভাবনা নাই। ১ কমে গেছে যেহেতু। ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪ হচ্ছে না। ই থেকে ৫, ৬ দেখো ৫ এর পরে কত দরকার দেখো ১৩ আছে। ২, ১২ দেখে বুঝতে পারছো হবে না। তাহলে বোঝাতে পেরেছি পেয়ার জিনিসটা কি? এটা হলো ভাই পেয়ার। ক্লিয়ার হয়েছে? এবার তোমাকে সিরিজে বোথ সাইড থেকে গুনলাম, অর্ডারে শুধু সামনেটা গুনে ছেড়ে দেব। সিরিজে কি করলাম আমরা এই সাইড থেকেও চেক করলাম। নাই সেটা পরের কথা ভাই। সিরিজের ক্ষেত্রে বোথ সাইড থেকে গুনবো। অর্ডারের ক্ষেত্রে অ্যালফাবেটিক্যাল অর্ডারের ক্ষেত্রে শুধুমাত্র সামনেটুকু গুনবো ছেড়ে দেবো। ক্লিয়ার হয়েছে? পেয়ার ফরমেশন ক্লিয়ার হয়েছে? যদি বুঝতে পারো চলো অঙ্ক করবো এবার। দেখো অঙ্ক পড়ো, তোমাদের এরকম ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবে। তোমাদের এরকম ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবে ভাই। কোয়েশ্চেন পড়ো এবার। তোমাদের ল্যাঙ্গুয়েজ এটা থাকবে এক্সাম হলে। কি বলছে? ডিপ্লোমেসি শব্দে কত জোড়া বর্ণ আছে যার মধ্যে ইংরেজি বর্ণানুক্রমিক সিরিজের সমান সংখ্যক অক্ষর রয়েছে? তার মানে ওই কথাটাই বললাম যেটা বললাম। তাহলে ডিপ্লোমেসি DEF করে গুনতে যাবে না। বারবার বলে দিচ্ছি। সময় বেশি লাগবে। ডিপ্লোমেসি ব্যাস জাস্ট কি করবে? মান পুট করো। ডি এর কত? 4, আই এর 9, পি কত বলো ভাই? পি কত? গুনতে হচ্ছে। এল 12, ও 15, 13, 1, 3 এভাবে লিখতে হবে। গুনে গুনে লিখতে হলে ভাই পড়া ছেড়ে দাও। সময় আছে অন্য কিছু করো গা। বিদেশ, কেরালা, মিডল ইস্ট, টোটো কিনে নাও, বহরমপুরে চালাবে, নগদ টাকা পাবে। সামনে বসো না, এত কষ্ট করে দেখার কি আছে? গোটায় ফাঁকা জায়গা। একদম সিরিজ যদি হয় বোথ সাইড থেকে গুনবো। ওদিকে বুঝতে পারো, ওদিক থেকে দেখতে যদি অসুবিধা হয়। তাহলে দেখো ভাই ৪ থেকে প্রথমে গুনবো। ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ডি থেকে নেই। ৯, ১০, ১১, ১২, ১৩ একটা পেয়ার পেলাম। বোঝা গেল? ৯, ১০, ১১, ১২, ১৩ পেয়ার পেলাম। আবার গুনবো শেষ পর্যন্ত একটা পেয়ে গেলাম মানে এটা নয় যে গুনে যায় ১৩, ১৪, ১৫, ১৬ নাই। ১৬ থেকে গুনো। ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২ নাই ভাই। ১২ থেকে গুনো। ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ নেই। ১৫ থেকে দেখো। ১৫ তো ছোট হয়ে গেছে তো এমনি হবে না, ছেড়ে দেবো। তুমি তুমি কি করতে হবে? যদি গুনতে ও থেকে তুমি গুনতে, তাই না? তাহলে ১৫ থেকেও নেই। ১৩ থেকে দেখো নেই। এ থেকেও নেই। সি থেকেও নেই। ওয়াই থেকেও নেই। এবার এই থেকে গুনো। ২৫, ২৬, ২৬, ১ বুঝতে পেরেছো? ২৫, ২৬, ১ ২৬ এর পর ২৭ হয় কি? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ চলো। কোন পরীক্ষক এটা নেয়, কোন জায়গায় নেয় না। বলে দেবো আমি। এটা আমি স্টার মার্ক দিয়ে রাখলাম, হ্যাঁ? বেশ তারপরে গুনো। ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ আছে? ৯ মিলেছে? ৩ থেকে গুনো। ৪, ৫, ৬, ৭, ৮, ৯ পেয়েছো? ১০ নেই। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ নেই। ১৩, ১৪, ১৫, ১৬ পেয়েছো? তারপরে নেই। ১৫ নেই। ১২ দেখতে পাচ্ছ নেই। ১৬ নেই। ৯ নেই। ৪ নেই। তাহলে কটা আছে? ৪টে। কটা পেয়ার আছে এরকম?
4খানা পেয়ার আছে। কি জিজ্ঞেস করেছিল এখানে? কেন গুণ করলাম? আমরা ডবল বোথ সাইড করলাম। বোথ সাইড থেকে কেন গুনলাম? সামনে থেকে গুনলাম দেখো, পিছন থেকেও গুনলাম। সিরিজ বলেছে তাই দুবার গুনলাম। যদি আমাকে শুধু অর্ডার বলতো, অর্ডার মানে কি হয়? বোথ সাইড বোঝায়? যেকোনো এক সাইড থেকে বোঝায়। তাহলে সামনে থেকে গুনে নিতাম। তাহলে কটা পেয়ার এরকম কটা আছে ভাই? 4টে। এই যে অ্যালফাবেট কটা আছে? না, না, ও হাসার কিছু নেই। কম্পিটিটিভ এসছে। ও নেই। কোডিং ডিকোডিং করেনি। এটা আমার অন্যায়। ওর কাছে ওকে এটা প্রথমে করানো। এত লেট হলো তোমাদের? ট্রেন লেট? এবার ভালো মতো শুনবে। শোনো, 4টে পেয়ার তোমরা আনসার করে দিলাম। কিন্তু এখানকার আনসার 4টে কোনো পরীক্ষায় নেয়। সেন্ট্রালে একবার নিয়েছিল, সেটা নিয়ে ডিবেট হয়েছিল। আমাকে প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে কতগুলি লেটার আছে যতগুলো ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজের মধ্যে আছে। এ থেকে আমি কি লিখি ভাই? জেড লিখি। তারপর কি আমার লিখি? ওয়াই থেকে কি আমি আবার লিখি? তাই বলো। কেন এটা পেলাম? এ বি ধরুন এখানে ওয়াই ছিল, এখানে এক্স ছিল। দেখো, এক্স থেকে ওয়াই একটা পেয়ার, ওয়াই থেকে জেড যদি পাই, অর্ডার সিরিজে যদি যাই দুবার পাবো এটাকে। ক্লিয়ার হচ্ছে? যদি এরকম পাই। কিন্তু এটা 27 গুনবো না, বা 26 হয়ে গেলে স্টপ করে দেবো। ক্লিয়ার হয়েছে? 26 যদি হয়ে যায়, তারপরে আমরা আর কাউন্ট করব না। তাহলে এটা আমার কাউন্ট হবে না। 3 আনসার। প্রথমে ভুলটা করালাম, যে ভুলটা তোমরা সচরাচর বাড়িতে করো বসে। কাউন্ট 26-এ পর কাউন্ট করব না। কোনটা গো? সিরিজ লেখা আছে তো। যদি কিছু দেওয়া না থাকে তাহলে অপশনের উপর ডিপেন্ড করে যাবে তখন। কি বলেছিল বলো? টেমস। কিছু বলে মানে সিরিজ করতে হবে। তাহলে তোমাকে সিরিজ করতে হবে। কিছু যদি বলে না দেয়, সিরিজ করে নিবে। বোঝা গেছে? কিছু যদি বলে না দেয়, সিরিজ করে নিবে। সিরিজ মানে কি? বোথ সাইড, মনে রাখবে। সিরিজ মানে কি করব আমরা? এটা পাশে বড় বড় করে লিখে রাখো। বোথ সাইড থেকে গুনবো। একবার ফ্রন্ট থেকে, বোথ মানে কি? একবার ফ্রন্ট থেকেও গুনবো, পেছন থেকেও গুনবো, ব্যাক থেকেও গুনবো। আর 26 হয়ে গেলে তারপরে আর কাউন্ট করব না। ক্লিয়ার হয়েছে? তারপরে বলো, ডিপ্লোমেসিতে কটা হবে? এবার কি বলেছে দেখো এখানে? ক্রম বলেছে, অর্ডার বলেছে। তাহলে কটা হবে? অর্ডারে কটা? একই তো কোশ্চেন না? কটা? একটা আছে। বেশ, ওটাই তো লেটার ছিল, জাস্ট তোমাকে বোঝানোর জন্য দুটো দিয়ে করেছিলাম। একই একই ওয়ার্ড তো, একই লেটার তো, একই ওয়ার্ড না? ডিপ্লোমেসিতে একটা সিরিজ দিয়ে করেছিলাম, একটা ক্রম দিয়ে, বোঝানোর জন্য দুটো দিয়ে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? তাহলে অর্ডার যখন হলো তখন কি করলাম? শুধু আমরা ফ্রন্ট থেকে গুনলাম। আর সিরিজ ছিল তখন বোথ সাইড, এদিক থেকে গুনবো, এদিক থেকে গুনবো। যদি এক্সাম হলে ও যেটা পাঠিয়েছিল, কালকে একটা কোশ্চেন পাঠিয়েছিল, যাই হোক, যদি কিছু বলা না থাকে তাহলে আমরা কি করব? সিরিজ করব। যেন মনে থাকে, সিরিজ করব মানে বোথ সাইড থেকে কাউন্ট করব। ওকে, চলো। বোঝা গেছে সবার? নেক্সট। হয়েছে এটা? এই এ তো পেয়ে যাবে, শিট তো পেয়ে যাবে, চাপ নাই। শুধু লেটারগুলো লিখে নাও। কি করে হচ্ছে সেটা তোমাকে এমনি তো লিখতে হতো, লিখে নাও। পরেরটা বলো ভাই, পরেরটা। স্টুডেন্ট শব্দে কত জোড়া বর্ণ আছে যার মধ্যে ইংরেজি বর্ণানুক্রমিক সিরিজের সমান সংখ্যক অক্ষর রয়েছে? সিরিজ আছে, তাহলে স্টুডেন্ট বলা আছে। স্টুডেন্ট বলা আছে। এসের কত ভাই? ফার্স্ট বলবে। এস এর 19, টি এর 20, ইউ এর 21, ডি এর 4, ই এর 5, এন 14, টি 20। এভাবে না করলে হবে না ভাই, এভাবে করতে হবে। তবে তুমি টাইমটা বাঁচাতে পারবে।
এবার গুনো 19 আছে। 19, 20 দেখো প্রথমে একটা পেয়ে গেলাম। তারপর গুনো 21 পেলাম। 19 থেকেই গুনছি, এস থেকেই গুনছি আমি কিন্তু 19, 20 পেয়ে গেলাম। 21 পেয়ে গেলাম। 22 আর তো নেই দেখো। 19 এর থেকে আর বড় আছে? নাই, আর গুনবও না। 20 থেকে গুনো। 20, 21 এটা তো হবে। এটাও তো হবে। এস থেকে দুটো পেলাম। টি থেকে এটা তো একটা হবে। হবে না? হবে না? তারপরে হবে কি আর? 21 এর পরে বড় নাই। 21 থেকে গুনো, আর বড় নাই, গুনবো না। 4, 5 আর নেই, 6 নেই, গুনলাম না। 5 তাও বড় নেই, গুনলাম না। 14 পর নেই, 20 পর তো আর গোনার কোনো প্রশ্ন ওঠে না। তাহলে ফ্রন্ট সাইড থেকে এটাই হলো। এবার ব্যাক সাইড থেকে দেখতে হবে, যেহেতু আমাকে সিরিজ বলেছে। 20, 20 বেশি আছে, একবার গুনে নিই। 20, 21, 22, 23, 24, 25, 26 পেলাম না। 14, 15, 16, 17, 18, 19, 19 হলো। আর আছে 5, 6, 7, 8, 9 নেই। 4 নাই। 21 উল্টো দিকে তো কমতে পারে না, বাড়বে। কটা হলো ভাই? 1, 2, 3, 4, 5, 5টা। অপশানে নেই 5টা। ভাই 19 থেকে 20, 20, 21 দুটো পেলাম। 3, 4, 5 তিনটে। 20, 21 ওটা পেলাম একটা। 1, 2, 3, 4। আচ্ছা, এটা গুণের দেখে নিচ্ছি। তো 15, 16, 17, 18, 19 ঠিকই তো আছে। হ্যাঁ? আরে ভাই, এস থেকে একবার টি গুনেছি, এস থেকে একবার ইউ গুনেছি পাগল। আরেকবার টি থেকে এক গুনেছি। অপশন নাই 5, অপশন ভুল আছে। জোর করে অপশনে করতে হবে নাকি আমাকে? 19 আর 20 নিয়েছি তো, এই তো। বুঝলাম না, আবার বলো। কেন না যাবে? তুমি এখান থেকে 19 করে, এটা 19 নাকি এটা 14? প্রথম থেকে শেষ অব্দি 20 কি করে হচ্ছে? 19 এর পর 20, 21, 22, 23, 24, 25 হলে এটা হতো। এটা 25 হলে হতো। এটা কোন লজিকে বলছে সবাই? এটা 25 হলে মিলতো। এটা 20 আছে। 19 এর পর 20, 21, 22, 23, 24, 25 হলে এটা হতো। এটা 5টা আনসার হবে ভাই। অপশনে নেই। 5 আনসার হবে। পিছনে যাই? পিছনে যাবে না। কোন দিক থেকে 20 থেকে 19 পিছনে যাবে? পেছনে যাবে না, সামনে যাবে। তাহলে পিছনে গেলে তো আগেরটা তো এটা আনসার হতো। পিছনে গেলে তো এটা আনসার হতো। ওয়াই এর পর জেড, তারপর আবার পিছনে আসছে। ফরওয়ার্ড যাবে, অলওয়েজ ফরওয়ার্ড। ব্যাকওয়ার্ডে আসবে না। ব্যাকওয়ার্ডে তুমি তো একবার গুনে নিয়েছো। অলওয়েজ ফরওয়ার্ড, সামনে যাবে। ওকে, এখানে অপশনে ভুল দেওয়া আছে ভাই। 5 অপশন হবে, যেকোনো একটা 5 অপশন করে নাও। এই করে নাও। ভুল দেওয়া আছে মানে, হয়তো অপশন দিতে ভুল হয়েছে, দেখতে হবে। পরেগুলো ট্রাই করো, আমি আর বলবো না। শুরু করো এবার। তারপরে আমি ফার্স্ট করবো, যেখানে হবে না সেটা। চার, 5, 6 দেখতে পাচ্ছ পেছন থেকে? ছোট লাগছে? ছোট লাগছে পেছন থেকে? দেখতে পাচ্ছ তো সবাই? করো ভাই। চারের দুখানা আছে। কত আগেরটা কত নম্বর কোশ্চেন ছিল ভাই? অপশনটা দেখে নি কোথায়। অপশনটা অপশন বলছে ফার্স্ট। ফার্স্ট ছিল আমার, তো ভুল হয়েছে। আমাদের এই হ্যান্ড আউটে অপশনটা একটা ঠিক।
কোডিং ডিকোডিং ভেবেছিলে একবারই শিখে নেও, তারপর আর লাগবে না? যতদিন না চাকরি পাচ্ছে ততদিন লাগবেই। ইন্টার এইখানে সবগুলো ফেস ভ্যালু এগুলো যদি মনে না থাকে তাহলে পারবে না। তাহলে দুটো হবে, অপশন নেই দুটো? হ্যাঁ, সিরিজ বলা আছে, ঠিক করে করো। তাহলে একটা আনসার বলো। ওরা পাঁচটা পেয়ে গেছে খুঁজে। চারের প্রথমটা, সিরিজটা পাঁচ। পাঁচটা হয়েছে। করো, অসুবিধা নাই, এর জন্য তো করতে দিলাম। ভুল করবে তো আমি তো শেখাবো। তো বিশাল কিছু তো নয় এটা যে তোমাকে একদম ধরে ধরে এ করতে হবে। আমি দেখাবো তখন ঠিক ধরতে পারবে। আস্তে আস্তে নিজে করো, নিজে করো। কটা হয়েছে তোমার? খাতায় যে একটা পেয়েছো? মুখে মুখে করলে তাই হবে, খাতায় মুখে মুখে করলে ধরতেই পারবে না। খাতায় করতে হবে, মুখে মুখে করার জিনিসই না এটা। এটা মুখে মুখে করার জিনিস না, যেটা মুখে মুখে করার জিনিস সেটা মুখে মুখে করার। এটা খাতায় না করলে ছুটবেই ছুটবে একটা। চলো। এসি বন্ধ করতে হবে না, এসি বন্ধ করলে থাকতে পারবে? চলো আমি ওটা উপরে করে দিচ্ছি। দেখো, আর হাওয়া লাগছে? হাওয়া লাগছে আর? করে লাগবে এবার। এসি বন্ধ করলে থাকতে পারবে না। চলো ভাই, দেখো।
কি আছে দেখো, মেডিটেশন, তাই তো? মেডিটেশন বলো, পরপর বলতে থাকো দেখি আমি লিখবো। আমি করছি, দেখতে পাবে দেখো। 13, এম দিয়ে শুরু করো। 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 4, 5, 6, 7, 8, 9, 10, 11 নেই। 9, 10, 11, 12, 13, 14, 15 নেই। 20 আর বেশি নাই, গুনবো না। 1, এত বড় হবে না। 20 নেই, হবে না। হলো? এটা কি বলা ছিল? সিরিজ বলা ছিল। সিরিজে কি হবে? বোথ সাইড থেকে হবে। এন 14, 15, এন থেকে একবারে একটা পেলাম, 14, 15 হলো। 16, 17, 18, 19, 20 আর নেই। 15, 16, 17, 18, 19, 20, 21, 22 নেই। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 20, 21, 22, 23, 24, 25, 26 নেই। 1, 2, 3, 4, 5, 20, 20 পর বেশি নেই, গুনবো না। 9, 10, 11, 12 হচ্ছে না। 4 এর পর 5, কটা হলো? কটাতে আটকেছিলে? বুঝতে পারলে? খাতায় করতে হবে, কিছু করার নাই, মুখে মুখে ছুটে যাবে। ওটা ওটা ওর জন্য তো, ও নাম্বারিংটা তো ওই কারণেই করালাম না। এর জন্য দেখো ছুটবে না, নাম্বারিং করালে একটাও মিস হবে না। হ্যাঁ, তুমি এবিসিডি করে গুনতে গেলে গন্ডগোল পাইকে ছেড়ে দিবে। দেখছি, দেখছি, আবার দেখাবো। নাম্বারিং করা বুঝতে পেরেছো? এবার গুনো, 13 আছে, 13 পর গুনো কোনটার সঙ্গে মিলছে, যেখানে মিলবে সেটা একটা পেয়ার করে নেবে। 13 সঙ্গে দেখো একটাও মিলবে না। 13 আছে, এটার পর থেকে গুনতে শুরু করো। 14, 15, 16, 17, 18, 19, 21, 22 মিললো? নেই। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 মিললো না। 4, 5, 6, 7, 8, 9 মিলেছে। 4, 4 ছিল, 5, 6, 7, 8, 9 মিলেছে। মিলে গেল একটা পেয়ার। 9, 10, 11, 12, 13, 14, 15 মিললো না। কি ছিল? 21, 22 বড় নাই, আর গুনলাম না, কারণ সবসময় বড়তেই হবে। 9 বড় নেই, বড় আছে কিন্তু এত নেই যে হবে। 9, 10, 11 নেই। এর উল্টো দিক থেকে গুনো। 14, 15 দেখো, 14 দিক থেকে গুনছি এবার। 15 মিলে গেছে। আর নেই। 15, 15 থেকে দেখো, মিললো না। 9, 10, 11, 12, 13, 14, 15, 16 মিললো না। 20, 21, 20 থেকে বড় নাই, আর গুনবো না। 1, 2, 3, 4 মিললো, একটা মিললো। আবার দেখো, 2, 3, 4, 5 মিললো দুবার। বেশ, দুটো মিলে গেল। তাহলে কটা পেলাম? প্রথমে কটা পেয়েছিলাম? আচ্ছা, এখানে গেল দুটো। এবার দেখো, 20 থেকে বড় নেই, গুনছি না। 9 থেকে বড় নেই, গুনছি না। 4 থেকে 5 দেখো, বোঝা গেল? কাউন্টিং করে যেটা মিলে যাবে সেটাই পেয়ার হবে। অর্ডারে কটা হবে তাহলে? একটা। অর্ডার বলেছে শুধু এদিকটা, কোনটা? এটা হবে অর্ডারে। শুধু ফ্রন্ট, এদিক থেকে এদিক যেটা যেতে পেয়েছি সেটাই পাবো। তাহলে অর্ডারে কটা হবে? একটা। সিরিজে কটা হবে? 5টা। যদি এক্সাম হলে কিছু না বলে দেয়, কি বের করবো আমরা? সিরিজ বের করবো, বোথ সাইড থেকে গুনবো। ক্লিয়ার? পরেরটা ভাই পপুলেশন। জায়গায় তো নেই। যাই হোক, পপুলেশন আছে, তাই তো? কি দেওয়া ছিল? সিরিজ দেওয়া ছিল, পরের পেজে করে দিছি। সিরিজ দেওয়া ছিল পপুলেশনের, তাই না? পপুলেশন, বানান ঠিক আছে কি দেখো? ঠিক আছে, বলো, পরপর বলতে থাকো। কত ভাই? বোঝা গেল? এবার গুনো, 16 থেকে গুনো। একটা আনসার হয়নি। গুনো ভাই, 16 থেকে গুনো। 16, 17, 18, 19, 20, 21, 22, তারপর আর নাই, গুনলাম না। 15 থেকে 16, 17, 18, 19, 20
21, 22, 23 আর হলো না? ও থেকে গেল এটা 16, 17, 18, 19, 20 20 হলো, 21, 22, 23 হলো না? পি থেকে আর হলো না। ক্লিয়ার? ইউ 21, 21 থেকে আর হচ্ছে না। 12, 13, 14, 15, 13, 14, 15, 16 হচ্ছে না। এ থেকে 2, 3, 4, 5 হবে না, 20 থেকে হবে না, 9 থেকেও হবে না, 15 থেকে হবে না, 14 থেকে হবে না। শুরুতে গেল এটা। ব্যাক সাইড গুনো এবার। ব্যাক সাইড গুনো ভাই। 14, 15 একটা হলো, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 হলো না? 15, 16, 17, 14 থেকে যেহেতু হয়নি, 15 থেকে হওয়ার কথা নয়। কারণ পরপরই থাকার কথা। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 9 থেকে পেলাম 3টে। বোঝা গেল? বেশ। 20 থেকে গুনো। 20 বেশি আছে? নেই। 1, 2, 3 নেই। 12, 13, 14, 15 পেয়েছো? 13, 14, 15, 16 পেলে? বেশ। 21 হবে না, 16 হবে না, 15 থেকে 16, 15 থেকে 16 কটা হলো এবার গুনো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আমি তো 9টা দেখতে পাচ্ছি এখানে। অর্ডারে 3টে হয়েছে। 9টা হচ্ছে ভাই। 3টে তো ভাই। ও পি, পি 20, ও থেকে 20 হচ্ছে না? এই তো সবুজ কালারটা অর্ডার তো। 14, 15, 16, 17, 18, 19, 15, 18, 19, 22, 23, 15 থেকে নেই। তাহলে কটা হলো ভাই? 9টা। তাহলে আনসার 9 হবে। অপশন নেই 9 এ? আরটা কোথায় হচ্ছে? আরটা কোথায় হচ্ছে? অপশন নিয়ে দেখার কিছু নেই ভাই। অপশন আমার টুকতে হয়তো ভুল হতেই পারে। একবার দেখে নাও, আমি হয়তো ওভারলুক করে যাচ্ছি, একবার দেখে নাও। আবার ঠান্ডা মাথায় আরেকবার দেখে নাও। আরেকবার দেখো ঠান্ডা মাথায়। হলো? আর ভাই ও পি, ও আর টি, পি আর টি হচ্ছে না? কোনটা হচ্ছে? আর একটা এক্সট্রা কোনটা হচ্ছে বলো? জোর করে করলে তো হবে না, তুমি আমাকে বলো কোনটার সঙ্গে কোনটা হচ্ছে। জোর করে তো করলে হবে না। এই দেখো, ও এর সঙ্গে পি হচ্ছে, ও এর সঙ্গে টি হলো, পি এর সঙ্গে টি হলো। প্রত্যেকটা লেটারকে গুনবে শেষ পর্যন্ত। একটা পেয়ে যাচ্ছ, ছেড়ে দিচ্ছ কেন ওকে? লেটার গুনে শেষ করবে। বুঝা গেছে? 9টা হচ্ছে ভাই। 10টা কোথায় হচ্ছে বলো? 14, 15 একবার দেখে নিচ্ছি, রাউন্ড এদিকটা একবার চেক করছি। হ্যাঁ, 14, 15, 16, 17, 18, 1, 2, 5, 9টাই তো করেছি ভাই। 10টাই তো করেছি। গুনতে 10টা ভুল করেছি। 10টা আছে ভাই। এ দেখো, 10টাই করেছি দেখো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টাই তো করা আছে। 10টা করেছে ভাই, আমি গুনতে ভুল করেছি। একদম কন্টিনিউ করে যাবে। ও ঠিক আছে, করে নিয়েছি। নাম্বারিং করতে হবে। নাম্বারিং গুনে ছেড়ে দিবে না ভাই। কন্টিনিউ করো। 10টা আছে ভাই। আমার এখানে অ্যারো গুলো, আমি এই কালো অ্যারোটা দিয়েছি বলে বুই হয়ে গেছে। গুনতে ভুল করেছি ভাই। আমরা বের করেছি ঠিকই, গুনতে ভুল করেছিলাম। 10টা হবে। এই দেখো ভাই, এটা করেছিলাম আমরা, কিন্তু আমরা গুনিনি, এটা গুনিনি গুনানোর সময়। বোঝা গেল?
যে ওয়ার্ডগুলো তোমাকে দেওয়া হচ্ছে এই ওয়ার্ডগুলোই পরীক্ষা হলে কি করে ঘোরাফেরা করে। ওয়ার্ড এরকম দিবে ৪টে ৫টা পাওয়া যাবে এরকম ওয়ার্ডই দিবে ওরা। জিনিসটা বুঝে গেছো? এবার কেয়ারফুলি একটু প্রথমেই তাড়াহুড়ো করবে না। প্রথমে স্পিড স্লোলি কিন্তু অ্যাকিউরেট করো। তারপরে তাড়াহুড়ো করবে। তাহলে কটা হলো এটার আনসার? 10। পরেরটা বলো ভাই। কম্পিউটারে কি আছে অ্যালফাবেটিক্যাল সিরিজ? কম্পিউটার, চলো কম্পিউটার করি। সিরিজ বলা আছে COMPUTER। এটা যদি ভ্যালুটা বসিয়ে দিতে পারো তাড়াতাড়ি তাহলে পরে তোমার তাড়াতাড়ি আনসার হবে। C3, O15, M13, P6, 221, 2T20, E5 আর ব্যাস গুনো। 3 3 4 5 6 7 8 9 10 3 থেকে পেলাম না। 15 16 17 18 19 20 21 13 14 15 16 17 18 16 17 18 19 20 21 বড় নেই 20 হবে না, 5 হবে না, 18 হবে না। এর উল্টো দিক থেকে কোনো 18 19 20 21 22 23 24 25 5 6 7 8 9 10 11 হবে না, 20 21 22 23 বড় নেই আর 21 পর আর এটা নেই, 16 পর ছোট 13 14 13 14 15 হবে না। কটা হলো? 1 2 3 4টে। পরেরটা 4টে। আবার হয়ে গেলে বলবে। হ্যাঁ, অর্ডারে কটা হয়েছিল? একটা। তোমাকে পরীক্ষা হলে সিরিজই বলবে, বেশিরভাগ ক্ষেত্রে সিরিজ জিজ্ঞেস করে। বাই চান্স যদি অর্ডার বলে দেয় তখন শুধু সামনে থেকে গুনে ছেড়ে দেবে। ওকে। এক্সাম হলে কিচ্ছু বলা থাকে না অনেক সময়, তাহলে তোমাকে সিরিজ করতে হবে, দু সাইডে গুনে নিতে হবে। বোঝা গেল? তাহলে ফাস্ট করার উপায় হলো এরকম। এটা ছাড়া কোনো ফাস্ট করতে পারবে না। ওই এবিসিডি করে গুনতে গেলে গন্ডগোল পাকিয়ে দিবে। নাম্বারিং করে দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো এটা পর হবে না। ক্লিয়ার হয়েছে? পরেগুলো করো। ও তোমাদের অনেকের কাছে হ্যান্ড আউট নাই। কত পর্যন্ত হলো ভাই? 6 7 করো। করো ভাই। কোশ্চেন কি বলেছে দেখো। কেস কি করেছে? আর প্রশ্নটা কি দেওয়া আছে সেটা পড়ো, সেটা বললাম আমি। এই সংখ্যার কত জোড়া অঙ্ক রয়েছে যা আরোহী ক্রমে অঙ্কগুলি সাজানো হলে তাদের মধ্যে একই সংখ্যক অঙ্ক ধারণ করবে? আরোহী ক্রমে মানে কি? আরোহী ক্রমে কথাটা মানে কি? আরোহী আর অবরোহী মানে কি? ইংরেজিটা দেখে নেবে। বাংলা 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 করো, দেখতে পাচ্ছ বাংলাতে সাইজ করে দিয়েছে। ইংরেজিটা দেখো কি অর্ডার আছে। অ্যাসেন্ডিং অর্ডার। এবার বুঝতে পারলে না পারলে না? কোনটা সহজ ছিল এবার? বাংলা বাংলা বেশি করো না, বাংলাতে চাবলি এঁটে দিয়ে দেবে, বুঝলে তো? চাবলি আটা বোঝাও। চলো, এটা আনসার বলো ভাই, কত হলো?
আবার 4টে। চলো কর্পোরেট, আবার 4টে এসছে তো। কর্পোরেট ছিল ভাই, সিরিজ দেওয়া ছিল। বসাও সি এর 3 ও 15 আর 18 পি ও 15 আর 18 এ 1 20 ই 5। টি-20 খেলা হয় ভাই, একটা দুটো কথা আজকেই 4-5টা মনে থেকে যাবে। টি-20 খেলা হয়, টি-20 মনে রাখার জন্য। চলো, যারা নতুন তাদের বলে দিচ্ছি, ই জো টি এটা মনে রেখে নেবে। এর 5, 10, 15, 20, 5 জো টি। এর 5 হয়, এর 10 হয়, ও এর 15 হয়, টি এর 20 হয়, ও এর 25 হয়। এটা আমি কি বললাম? ফ্রন্ট সাইড থেকে ফ্রন্ট ভ্যালু বললাম, ওকে। তো এটা লিখে এটা মনে রাখবে 5টা করে মনে রাখার জন্য। তাহলে এখানে 5টা শিখে নিলে, এখানে থাকলে একটা শিখলে, এভাবে অটোমেটিকলি প্র্যাকটিসে বসে বসে মুখস্থ করতে হয় না, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। চলো ভাই, কোনো সিরিজ বলেছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 3 থেকে নেই 15, 16, 17, 18, 19, 20, 21, 22 নেই। 18, 19, 20, 21, 22, 23 নেই। 16, 17, 18, 19, 20, 21 নেই। 15 থেকে 16, 17, 18, 19 নেই। 16, সরি 16, 17, 18 ছিল একটা, 18, 19, 20 দুটোই আছে। আসছে আসছে। 15, 16, 17, 18, 19 নেই। 18, 19, 20 আর আছে নেই। 1, 2, 3 নেই। উল্টোভাবে কোনো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 20। 20 দেখো বড় নাই আর গুনবই না। 20 পরে কি বড় আসার কথা ছিল? বড় আছে, গুনবো না। 1, 2, 3, 4, 5, 6, 7, 18, 19, 20, 21, 22, 23 নেই। 15, 16, 17, 18 আর নেই। 16 থেকে হচ্ছে না, 18 থেকে নেই। 1, 2, 3। তোমাকে কি বলেছে? এই লেটার, এই অক্ষরগুলোকে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, তাহলে পরে কোনগুলো আনচেঞ্জ থাকবে? কি ছিল ভাই? 2, 1, এই সবগুলো আলাদা করে লিখবে না ভাই। অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাও, সেখানে বড় বোঝানোর জন্য আমাকে লিখতে হবে, কিছু করার নাই। ওদের দেওয়া ছিল কি 2, 1, 4, 6, 7, 5। তাহলে ভাই অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাও, কোনগুলো আনচেঞ্জ থাকবে? ভাই এগুলোর মধ্যে সব থেকে ছোট কি? অ্যাসেন্ডিং মানে কি? ছোট থেকে শুরু করে বড়র দিকে যাব। তাহলে সব থেকে ছোট কি আছে? 1, তাহলে প্রথমে 1 লিখবো। তারপরে কি আছে? 2, 3 আছে কি এর মধ্যে? নেই। 4 আছে, এর মধ্যে 5 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে। কটা আনচেঞ্জ থাকলো দেখো? এটা আনচেঞ্জ থাকলো প্লেস, এটা আনচেঞ্জ থাকলো প্লেস, এটা আনচেঞ্জ থাকলো প্লেস, 3 খানা আনচেঞ্জ থাকলো। বুঝেছে? অপশন, অপশন 3 হবে ভাই, কিছু করার নাই। ভুল দেওয়া আছে অপশনগুলো। নাই ভাই এখানে। একবার দাঁড়াও দেখতে দাও কোশ্চেন গুলো। ও, এখানে একটা 3 মিসিং আছে কোশ্চেনে। অপশন মানে আমাদের এই অনুযায়ী ঠিক করা আছে ভাই, প্রশ্ন অনুযায়ী ঠিক করা আছে। কোশ্চেন অনুযায়ী আনসার কত হবে? কটা পেলাম ভাই? 3টে। এবার এখানে ওদের প্রশ্নে দেখলাম ওর টুকতে ভুল করেছে ভাই, এখানে একটা 3 ছিল। এখানে একটা 3 ছিল, বুঝতে পারলে? ওখানে একটা 3 ছিল ভাই, তাহলে এটাকে মিশাও। ওখানে একটা 3 ছিল, কোশ্চেনে 3 ছিল, ওকে। এখানে 3 যদি থাকে, আচ্ছা পুরোটা লিখে আবার। 2, 1, 4, 6, 7,
5, 8, 9, তাই তো? আর 1, 4, 5, 6 কটা হচ্ছে? একটা তো হচ্ছে না এবার। ৩ টে কোথায় ছিল একবার দেখে নিই দাঁড়াও। ৩ টে কোথায় ছিল একবার দেখে নিই। ৩ থাকার কথা। চলো, চলো। কোয়েশ্চেনটা আমি অঙ্কের অঙ্কের মতো ভেবে নিয়েছি ভাই। চলো। এরা অন্য কিছু চাইছে। এরা অন্য কিছু চেয়েছে ভাই। অন্য কিছু চেয়েছে ভাই। দেখো, অঙ্কের মতো না, এটা রিজনিং চেয়েছে, রিজনিং এর মতো করো। এখানে ৩ আছে ভাই, হ্যাঁ ৩ আছে। পুরোটা লিখে নিচ্ছি আবার। 2, 1, 4, 6, 7, 5, 8, 9, 3। কোয়েশ্চেনটা পড়ো কি বলছে। সংখ্যার কত জোড়া অঙ্ক রয়েছে যা আরোহী ক্রমে অঙ্কগুলিকে সাজানো হলে তাদের মধ্যে একই সংখ্যক অঙ্ক ধারণ করবে? আগের কোয়েশ্চেনটাই। কত জোড়া চেয়েছি? কত জোড়া? পেয়ার। আগের কোয়েশ্চেনগুলো দেখো। এখানে কি ছিল? তুমি কি এটাকে মেডিটেশনকে ক্রম অনুযায়ী সাজিয়েছিলে? সাজিয়েছিলে কি তাই বলো? লেটারগুলো ক্রম অনুযায়ী সাজিয়েছিলে? সাজাওনি? কতগুলো পেয়ার আছে তাই জিজ্ঞেস করেছে। গুনবে ২ থেকে গুনা স্টার্ট করো। যেভাবে গুনছিলাম তখন। আগেরটার অঙ্কই দেওয়া আছে। আগেরটা কিসে দেওয়া ছিল? লেটারে দেওয়া ছিল। এটা নাম্বারে দেওয়া আছে। ২ আছে, ২ থেকে গুনো। ২ থেকে গুনা স্টার্ট করো। ২, ৩, ৪ একটা পেয়ার। বুঝাতে পেরেছি? এই লজিক বলেছিল ভাই। আমি অঙ্কের বিষয়ে চলে গেছিলাম। ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ যাচ্ছে না। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ নেই। ৪, ৫, ৬, ৭, ৮, ৯ বেশ। ৬, ৭, ৮, ৯ নেই। ৭, ৮, ৯, ১০ যাবে না। ৫, ৬, ৭, ৮, ৮, ৯ এখান থেকে এটাও হবে। এবার কি বলা ছিল আমার? অর্ডার বলা ছিল। কটা হলো ভাই? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮ বোঝা গেল? এটা ভাই রিজনিং এর মতো ভাবতে হবে। আমরা ম্যাথস এর মতো ভাবছি। কত জোড়া বলেছে যেহেতু, কত জোড়া বলেছে তাই পেয়ার ফরমেশন করতে বলেছে। পেয়ার ফরমেশন এভাবেই হবে। ওটা প্লেস থাকতো। এখানে প্লেসের কোনো গল্পই বলেনি। ওটা প্লেসটা আনচেঞ্জ থাকবে। অঙ্কে যদি থাকতো তাহলে বলতো যে যারা অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে তাদের প্লেসটা আনচেঞ্জ থাকবে। এ তোমাকে বলেছে কতগুলো পেয়ার পাওয়া যাবে। দেখো লেখা আছে। বলেছে হাউ মেনি পেয়ারস। বোঝা গেল? আগের মতোই গুনলাম। কিন্তু আগেরটা কি করেছিলাম আমরা? লেটার দিয়ে দিয়েছিল, আমরা নাম্বারে গিয়েছিলাম তারপর গুনেছিলাম। এখানে আমাকে নাম্বারটাই দিয়ে দিয়েছে তারপর গুনতে হচ্ছে কিছুই। পরেরটা করো দেখি এবার সেম ভাবে। একটা হচ্ছে অর্ডার বলা আছে, হ্যাঁ অর্ডারই বলা আছে। দেখি কটা হচ্ছে। ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ হবে না। ৮, ৯, ১০, ১১ হবে না। ৩, ৪ একটা হলো। ৫, ৬, ৭ হচ্ছে না। ৪, ৫ হবে না। ৬, ৭, ৮ হচ্ছে না। ইম্পর্টেন্ট অঙ্ক ভাই। কোন গ্রুপে যুক্ত আছো? কমন কমন রিজন ইনভিটেশন কার্ড আমি ছাপানো ভুল হয়ে গেছে আমার। হয়ে গেছে, ইনভিটেশন কার্ডটা ছাপাবো আমি।
চলো বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। কত গেল? ৮ ৯ হলো না? এবার পড়ো, মেডিটেশন দেখে লাফিও না, কোশ্চেনটা পড়ো তাহলে বুঝতে পারো, টের পেয়ে যাবে। কোশ্চেনটা পড়ো, কি বলা আছে? মেডিটেশন শব্দে কত জোড়া বর্ণ রয়েছে যার মধ্যে ইংরেজি বর্ণানুক্রমিক ক্রমের মধ্যে তাদের মধ্যে অক্ষরের সংখ্যার চেয়ে একটি অক্ষর কম রয়েছে? সমান সংখ্যক থাকলে কি হতো? নাম্বারিং প্লেস করে জাস্ট গুণে যেরকম ছিল বেরিয়ে দিতাম। তাহলে একটা কম আছে, তার মানে কি বলতে চাইছে আগে বোঝো, তারপর ওটা করবে। এ, বি, সি, ডি। এ আর ডি এর মধ্যে কটা সংখ্যা আছে ভাই? যদি বলে একটা সংখ্যা কম থাকবে, তার মানে কটা থাকতে হতো ভাই? মিডিলে কটা থাকতো? একটা থাকতে হতো না? এ, বি, সি, ডি। ইংরেজি বর্ণমালায় এ আর ডি এর মিডিলে কটা সংখ্যা আছে? কটা লেটার আছে? দুটো। এবার তোমার কাছে চাইছে কটা? একটা যেন কম থাকে, তাহলে মিডিলে কটা থাকা দরকার? একটা। মিডিলে একটা থাকা দরকার। ক্লিয়ার হয়েছে? মানে এটা ভাবো তো, এটা ১ ২ ৩ ৪ আছে। আমি যেটা কম বলবে সেটার সঙ্গে আমি যত কম বলবে তত যদি আমি যোগ করে দিয়ে গুনতে লাগে, এখানে একটা কম আছে বলেছে, আমি তো এর সঙ্গে ১ যোগ করে তাহলে ২, তাহলে এটা ৩ হয়ে যেত, পুরোটা ৪। মিলতো না? মিলতো না? মিলতো তো? তাহলে ওটাই, ওই জিনিসটাই করবো। যদি লেস বলে যেরকম ছিল সেরকম করো, লেস যদি বলে ১ যোগ করে, যেখান থেকে গুনবো ১ যোগ করে নেবো, তার সাথে দিয়ে গুনতে শুরু করবো। বোঝা গেল? চলো, মেডিটেশন। এটা পরীক্ষায় তোমরা দেখোনি এখন পর্যন্ত, তোমাদের কোশ্চেন সেরকম করে না ওরা। আগে এগুলো জিজ্ঞেস করতো, এখনো করে মাঝে মাঝে, একটু উঁচু লেভেলে পরীক্ষা গেলে পরে দিবে, কিন্তু দেখো পেয়ার ফরমেশনই আছে, এই কোশ্চেনটা দিয়ে দিলে বলবে যে সিলেবাসের বাইরে কোশ্চেন দিয়েছে। সিলেবাসের বাইরে দেয়নি, সিলেবাসের মধ্যে দিয়েছে, তুমি করো নি। এম ১৪ না ১৩, প্রথমে প্লে বসিয়ে নাও আগে। ৪ ৯ ২০ ১ ২০ ৯ ১৫। ক্লিয়ার হলো? এবার তোমাকে বলেছে একটি অক্ষর কি আছে? কম আছে। তাহলে কি করব? যেখান থেকে গুনবো সেখানে আমরা প্লাস করব। যেখান থেকে গুনবো লিখে নিবে তোমার নিজের মতো করে। যেখান থেকে গুনবো সেখানে যত লেস বলবে তত যোগ করে নিয়ে গুণা স্টার্ট করব। ১ অ্যাড করে নিয়ে গুণা স্টার্ট করব। ১৩ আছে মানে আমি ১৪ ধরে নেব। এটা পাল্টাবো না। এটা যেরকম আছে সেরকমই থাকবে। কিন্তু ১৩ জায়গায় আমি কত গুণ ধরে নেব এটাকে? ১৪ ধরবো, দিয়ে গুণ করব। গুনবো। ক্লিয়ার? একদম। ১৩ বেলায় গুনছি। এখান থেকে যদি গুনি তাহলে কতটাকে ১৪ ধরবো। ১৪ থেকে এবার গুনো। ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ পেলাম? পেলাম? ২১ ২২ ২৩ পেলাম না। ৫ ৬ ধরে নেবো এটাকে। ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ পেয়েছি? ১৪ পেয়েছি না পাইনি? এটাকে ৬ ধরে নিয়েছিলাম। ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ পেয়েছিলাম? এটাকে ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ পেলাম না? ৯ ১০ ধরে নেবো এটাকে। ১১ ১২ ১৩ ১৪ ১৫ হলে তো হবে না। ২০ ২১ ২১ এ পরে নাই। ২ ৩ ৪ ৫ হবে না। ২০ ২১ হবে না। ১০ হবে না। ১৬ হবে না। অর্ডার বলেছিল ভাই, আর গুনবো না। অর্ডার বলা আছে। তাহলে কটা হলো? লেস বললে যেখান থেকে গুনবো তার সাথে যত লেস বলবে যোগ করে নিয়ে গুণা স্টার্ট করব। নিজের মতো করে লিখে নিবে। লেস যদি বলে তাহলে যেখান থেকে গুনবো তত সঙ্গে তত লেস, যত লেস আছে সেটা যোগ করে নিয়ে গুণা স্টার্ট করব। নিজের মতো করে নিজের ভাষায় লিখে নিবে। পরেরটা ভাই ডিপ্লোমেসি। আচ্ছা ডিপ্লোম্যাট আছে, আরে এই বাংলাটা ভুল আছে ভাই, বাংলা ভুল আছে, বাংলা ভুল আছে। এখানে বাংলা ভুল বলতে এখানে ডিপ্লোম্যাট কথাটা হতো এখানে। ভালো ব্লান্ডার করেছে। কিছুই নেই, মেডিটেশনের জায়গায় ডিপ্লোম্যাট হতো। একই তো ওয়ার্ড। দেখো দুটি অক্ষর কম আছে, লিখাই আছে। বাংলাটা তোমরা এখানে ওটা কাটিয়ে ডিপ্লোম্যাট করে নেবে। ডিপ্লোম্যাট করে নেবে, হ্যাঁ। ম্যাটেরিয়ালসে ডিপ্লোম্যাট কথাটা করে নেবে, মেডিটেশন যেটা আছে।
এবার করো ভাই ডিপ্লোম্যাট। করছি। ডিপ্লোম্যাট বলো, বসাও। ডি এর 4, আই এর 9, পি 6, এল 12, ও 15, এম 13, এ 1, টি কটা কম আছে ভাই? টু লেস আছে। আছে লেস। তাহলে যেখান থেকে গুনবো কি করবো, তার সঙ্গে 2 যোগ করে নিয়ে গুণা স্টার্ট করব। তাই তো শেখালাম। তাহলে 4 আছে এখানে, যদি গুনি তাহলে কত ধরবো, এর সঙ্গে 2 যোগ করবো, এটা 6 ধরে নেবো। এবার গুণা স্টার্ট করো। 7, 8, 9, 10, 11, 12, 13 নেই। 2 গুণ যোগ করবো 11, 12, 13, 14, 15, 16, 17 হচ্ছে না। 16, 18, 19, 20, 21, 22, 23 হচ্ছে না। 12, 14, 15, 15 পেলাম। 16, 17, 18 পেলাম না। 15, 17, 18, 19, 20 পেলাম 2 যোগ করে। 13 দিয়ে 15 আর হচ্ছে না। কি ছিল, অর্ডার ছিল তো? হ্যাঁ অর্ডার ছিল। কটা হবে? বোঝা গেল না গেল না বলো। এবার যদি তোমাকে বেশি বলে তাহলে কি করব? মাইনাস করে নেব। এটা ঠিক তার উল্টো। পরেরটা করো। এটা হয়েছে সবার এই দুটো? এক টাইম। এটাই টাইম লাগতো ভাই, তাছাড়া টাইমের কত নম্বর হলো ভাই? করো ভাই। এবার কত আছে দেখো ভাই, কি করা আছে এবার? 2 বেশি আছে, তাহলে যোগ গুনার সময় কি করব? যেখান থেকে গুনবো সেখান থেকে 2 মাইনাস করে নিয়ে গুনবো। এই তো বোঝার। এর 1 আছে। কোনটা? এই প্রথমটা? 12টা? বাকিদের কি হয়েছে বলো তো? 12টা? 4টে হয়েছে। 4টে হয়েছে। আর কারো? বাকিদের বলো। 2 রকম হয়েছে ভাই। এখনো 5 রকম বাকি আছে। করো। ভুল করবে তবেই শিখবে। এগুলো কিচ্ছু নেবে, রকেট সায়েন্স না। ভুল করো, তারপর কোথায় ভুল করছো দেখতে পাবে। কি আছে লেটারটা? পদটা কি আছে গো? মেডিটেশন। কে পেয়েছে, কে বললো যে ও যে 3টে পেয়েছে? এক থেকে 2 বাদ দিলে কত হয়? -1। বাদ তো দিতে হবে তোমাকে হিসেব মতো না? একদম -1 থেকে স্টার্ট হবে। ওই লজিকটা তোমাকে বলে দিই। তোমাকে বলেছে ইংলিশ অ্যালফাবেটিক্যাল লেটারে বা অর্ডারে কটা আছে ভাই? এ আর ডি এর মধ্যে আবার বলছি উদাহরণ কটা আছে? দুটো।
তোমাকে এখানে কি বলছে? এখানে কি বলেছে? যতগুলো আছে তার থেকে দুটো কম আছে না বেশি বলেছে এখানে? দুটো বেশি বলছে। তার মানে এখানে দুটো আছে, তাহলে মিডিলে কটা করতে হবে? আরো দুটো ইনসার্ট করতে হবে তোমাকে। আরো দুটো মিডল ইনসার্ট হবে, তবেই তো চারটে, তবেই তো তোমার দুটো বেশি হবে। ইংলিশ অ্যালফাবেটিক্যাল লেটারে এ আর বি এর মধ্যে কটা আছে ভাই লেটার? দুখানা। এ আর ডি এর মিডিলে কটা আছে? দুটো। তাহলে আমাকে বলছে এমন পেয়ার বের করো যাতে ইংলিশ অ্যালফাবেটিক্যাল এর মধ্যে যতগুলো ওদের মধ্যে লেটার থাকে তার থেকে দুটো বেশি থাকে। তাহলে এখানে কটা থাকবে? তো বেশি থাকবে। তাহলে এ যদি থাকতো, ভালো মতো শুনবে, এ যদি থাকে, A1 3 4, দুটো বেশি করাতে গেলে কি করতে হবে আমাকে? দুটো আরো নতুন ভরতে হবে না, হবে না? দুটো আরো নতুন ভরতে হবে। তাহলে এক দুই, তাহলে বেশি যদি বলে তাহলে এক থেকে যেটা গুনবো দুই মাইনাস করবো বললাম, তাহলে মাইনাস এক থেকে গুনবো। মাইনাস একের পর কি হয়? জিরো। জিরো পর হয় ওয়ান, তারপর হয় টু। তাহলে দেখো -1 ছিল, 0 1 3 4। দেখো কটা লেটার হলো? এটা তো এ, এটা তো ডি। চারটে পেলাম না, পেলাম না? চারটেই তো দরকার আমার। বোঝাতে পেরেছি না পারিনি বলো? ক্লিয়ার হয়েছে? ব্যাস, এটাই ছিল লজিক। হিসেব মতো তাই তো হচ্ছে। এ আর ডি এর মধ্যে যতগুলো লেটার আছে তার থেকে দুটো বেশি থাকবে বলেছি। অ্যালফাবেটিক্যালে যটা লেটার থাকবে তার থেকে বেশি থাকবে। এটা এ থেকে বোঝালাম। তোমাকে বোঝানোর জন্য এম থেকে বোঝাতে পারি। এম, এন, ও, পি, কিউ। বোঝো। এম এর কত ভাই? এম আর কিউ এর মধ্যে কটা আছে? তিনটে। কিন্তু এই কোশ্চেন অনুযায়ী কটা থাকার কথা? দুটো বেশি থাকবে। পাঁচটা থাকবে, তার মানে দুটো ইনসার্ট হবে। এম এর মান কত আছে ভাই? এম এর মান কত হয়? 13, 14, 15, 16, 17। তাই তো? এম আর কিউ এর মধ্যে কটা লেটার আছে ভাই? তিনটে। আমার দুটো বেশি থাকবে, তার মানে আরো দুটো ইনসার্ট করতে হবে। সেজন্য তো আমি 2 মাইনাস করে গুনছি। সেজন্য তো আমি 2 মাইনাস করে গুনছি। তাহলে এম এর মান যদি 11 হয়, এটাকে যদি করে নিই আমি 11। এবার গুনো। 12, 13, 14, 15, 16, 17। কটা আছে? বুঝাতে পারলাম? দুটো জটা লেটার থাকবে তার থেকে তোমাকে এক্সট্রা আনছে, হ্যাঁ? ব্যাকে যার কোনো জায়গায় তো না, ব্যাকে যেতে বলছি না তো। ব্যাকে কোথায় করলাম আমি? এখানে জেডে তো যাচ্ছি না। এক নম্বরটা কি বললাম? এটা টা। ওটা তো অন্য জিনিস ভাই। ওটা অন্য জিনিস ভাই। কোনটা? এটা? আরে ভাই তোমাকে বলেছে এখান থেকে অলওয়েজ পেয়ার তার বড় সঙ্গে করে। তুমি ব্যাকে কি করে যাবে? আমি ব্যাকে যাচ্ছি। মাইনাস করে জেড এর ভাবনা চিন্তা আসছে কোথা থেকে তোমাদের? জেড এর ভাবনা চিন্তা তো আসছে না। তুমি আগের গুলো যে বাদ দিলে এখানে, ধরে নাও এটা বাদ দিলে, এই দেখো এখানে তুমি বাদ দিলে, তুমি এম এর মান কত বাদ দিয়ে তো করলে, তাই না? এই সরি, যোগ করে করলে, তাহলে এটাকে এন ধরে করেছিলে তুমি? তুমি 14 ধরে করেছিলে, তাই এন তুমি যখন বাদ দিছো তখন এখানে এন ধরে নিচ্ছ না, তাহলে ওখানে কেন জেড ধরছো? -1 বলে তো কারো প্লেস ভ্যালু হয় না। আমার ভাই দুটো এক্সট্রা দরকার, যে আছে তার থেকে আমি দুটো মাইনাস করে নিব। দুটো এক্সট্রা করে অটোমেটিক্যালি ঢুকে যাবে, গল্প শেষ। ওরা যেরকম বলেছে শর্ত অনুযায়ী সেরকম শর্ত অনুযায়ী কাজ করছি ভাই। চলো এবার দেখো, মেডিটেশন, তাই তো? এটাই তো, না অন্যটা ভাই? লেটাস মোর, হ্যাঁ। মেডিটেশন দেখো। বলো ভাই, ফার্স্ট বলবে? খাতা বাদ দিয়ে বলবে, খাতা বাদ দিয়ে বলবে, খাতা দেখে তো বলতে ভালো লাগবে। 1, 9, 15। বোঝা গেল? তো কতবার লিখলাম? যারা নতুন অনেকের অনেকগুলো মুখস্থ হয়ে গেছে। এতবার লিখলাম, বাড়িতে কিছু প্র্যাকটিস করবে তাহলে হবে। এবার আমাকে কি বলেছে ভাই? অর্ডার বলা আছে। আর কি বলা আছে? দুটো বেশি থাকবে। যদি লেস থাকলে আমি যোগ করে করি, দুটো বেশি থাকলে আমি 2 মাইনাস করে গুনবো। 2 মাইনাস করে গুনবো মানে 13 আছে। 11, 11 থেকে গুনা স্টার্ট করো। 12, 13, এর তোমাদের বোঝার জন্য লিখে দিলাম। 11 ধরে গুনবো, বোঝার জন্য লিখছি। ক্লিয়ার? 11।
12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 পেলাম? 5 আছে, 2 মাইনাস করে গুনবো। 4, 5, 6 পেয়ে গেলাম মানে ছেড়ে দেব না আমি। পেলাম, কন্টিনিউ গুনতে থাকবো। 5, 6, 7, 8, 9 পেয়েছি 9, 10 যাবে না। ডি 4 আছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পেলাম না? 9, 7 থেকে গুনবো। 8, 9, 10, 11, 12, 13 পেলাম না? 20, 18, 19, 20 পেলাম? পেলাম তো? 21 যাবে না। 1, তাহলে 2 মাইনাস করলে 1 থেকে আমি 2 মাইনাস করি তাহলে কত পড়ে থাকছে? -1, -1 মানে কত? 0, -1 মানে 0, 1, 2, 3 হলো না? 18, 18 থেকে দেখো বড় তো আর নাই, আর গুনতেই যাব না। অলওয়েজ বড় হয়। 9, 7, 8, 9 হলো না? তাহলে কটা পেলাম ভাই? আচ্ছা, আচ্ছা আরেকটা হবে। তাহলে কটা পেলাম? 4 টে করেছো। এবার ভালো মতো শুনবে। একটু আগে আমি একটা ক্লু বললাম যে পেয়ার অলওয়েজ নিজের থেকে বড় সংখ্যার সঙ্গে, পেয়ার অলওয়েজ নিজের থেকে বড় সংখ্যার সঙ্গে হয়। ভ্যালিড পেয়ারে ঢুকে থাকে এখানে। 15 এর সঙ্গে 14 এতে বড়র সঙ্গে হয়। আমি অর্ডারে গেছি মানে এটার সঙ্গে আমি এটা পেয়ার করেছি। 15 এর সঙ্গে 14 পেয়ার করেছি। হবে? হবে? পেয়ার অলওয়েজ স্টার মার্ক দিয়ে লিখো। পেয়ার অলওয়েজ নিজে থেকে বড় লেটার বা নাম্বারের সঙ্গে হয়। ওকে? পেয়ার অলওয়েজ নিজে থেকে বড় বা নিজে থেকে বড় লেটার বা নাম্বারের সঙ্গে হয়। সো এখানে কিছু যখন বলবে যে দুটো বেশি থাকবে, যখন বেশির গল্প বলবে, মোরের গল্প বলবে, সেখানেই ইনভ্যালিড পেয়ারের জায়গা থাকে। কারণ কি আমি কি করে আসছি? পিছিয়ে এনে করছি। ওর নাম্বার থেকে পিছিয়ে এনে করছি। তাহলে সেখানে ইনভ্যালিড পেয়ার পাওয়া যেতে পারে। কিছু ইনভ্যালিড পেয়ার পাওয়া যায়, হ্যাঁ? আস্তে, আস্তে আসছি। ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে এই করতে দাও, সময় দাও, ক্লিয়ার করে দিবি। ইনভ্যালিড পেয়ারের কনসেপ্ট এখান থেকে আসে। যদি মোর থাকে তবে ইনভ্যালিড পেয়ার আসে কিছু। পেয়ার তো হয়ে গেছে ভাই, সমস্যা নাই। কিছু ইনভ্যালিড পেয়ার আসে। কারণ আমি কি করেছি? ওর ২ বেশি আছে মানে ২ আমি কমিয়ে নিয়ে করেছি। আর পেয়ার অলওয়েজ নিজের থেকে বড় সংখ্যা হয়। ইনভ্যালিড পেয়ার কোনটা, কোনটা আছে এবার বলো। দিয়ে এবার আনসার বলো। ওটাও তো বাদ যাবে। নিজের থেকে বড়র থেকে হবে, নিজের থেকে বড় সংখ্যার সঙ্গে হবে না? তাহলে এবার দেখো, আমি কি বলেছি? এখান থেকে দেখো আমি বলেছি নিজের সমান বলেছি কোন জায়গায়? কোন জায়গায় বলেছি পেয়ার কোন জায়গায় নিজের সমান বা তার বড় হবে? আমি তোমাকে শুধু বড় বলেছি। বুঝলে? বাইবেলের ওয়ার্ড যা বলেছি। এবার দেখো, এই ৫ আর ৪ এ পেয়ার করেছো। হবে? এটা বাদ গেল। বেশ। ২০ আর ২০ পেয়ার করেছো। ১৫ আর ১৪ পেয়ার করেছো। তাহলে কটা পেয়ার পড়ে থাকলো? আর 1। এটা যেন মনে থাকে। পরীক্ষায় এইসব কোয়েশ্চেন দিলে ছেলেপুলে ব্যাস হয়ে যাবে কাজ। বিশাল ইম্পোর্টেন্ট ভাই। বিশাল মানে বিশাল ইম্পোর্টেন্ট এই কোয়েশ্চেন। কিছুই নাই, ছোট্ট একটা জিনিস। একদম, একদম। বেশি ইয়ে
যদি বেশি থাকে সেখানে ইনভ্যালিড পেয়ারটা আছে। কম হলে তো তুমি নিজে থেকে বড় করতেই পারবে না তুমি। কম যদি হয়, যদি কম হয় নিশ্চয়ই তুমি যোগ করে নিয়ে যোগ করবে, এগোবে। তার মানে কি ওর থেকে কম আসতে পারে কি? কমের সঙ্গে তুমি পেয়ার হবে না ওটা। আগেরটা দেখো। আগেটা কি ছিল? আগেটা কি ছিল? আগেটা কি ছিল ভাই? কম ছিল। তার মানে যোগ কি করছো তুমি এর সঙ্গে যোগ করার পর পেয়ার করছো। মানে ওখানে কমের জায়গায় হতে পারত? কম হবে না। ইনভ্যালিড পেয়ারের প্রশ্নই হবে না ওখানে। ইনভ্যালিড পেয়ার তৈরি হবে না। ইনভ্যালিড পেয়ার একমাত্র যেখানে বলবে মোর থাকবে একদম। মাথায় ঢুকিয়ে নাও। ইনভ্যালিড পেয়ার সেখানেই পাওয়া যাবে। শুধু মোরের ক্ষেত্রে ইনভ্যালিড পেয়ার পাওয়া যাবে। কারণ কি? মোর মানে কি? আমি তাকে পিছিয়ে নিয়ে এসে যোগ করছি। ক্লিয়ার হয়েছে? পিছিয়ে নিয়ে আসার পর পরেরটার আনসার বলবে এবার। আমি এটা ক্লিয়ার করে দিয়েছি। এবার এটার আনসার বলবো। এটারও এক হলো? ইনভ্যালিড পেয়ার বাদ দিয়ে তো? ওর ক্ষেত্রে কি করব সেটা লিখে নিয়েছে তো পাশে স্টার মার্ক দিয়ে নিজের মতো করে। ওর ক্ষেত্রে কি করতে হলো আমাকে? যত মোর বলবে তত মাইনাস করে নিয়ে গুণা স্টার্ট করবো। এটা লিখেছো নিজের মতো করে? পরে কিন্তু উদ্ধার হবে না। পরে প্রত্নতাত্ত্বিক লাগবে ভাই। আর্কিওলজিস্ট লাগবে পরে উদ্ধার করতে। তখন আবার ফোন করবে, দাদা ওটা কি করেছিলেন? ওটা নিজের নোট ভাই এইভাবে তৈরি করতে হয়। পাতি থেকে পাতি জিনিস তোমার জানা নাই, সারা পৃথিবী জানো, তুমি জানো না, ওটা তুমি নোট করবে। বিশাল কঠিন জিনিস তুমি জানো, সারা পৃথিবী না জানো, তোমার লেখার দরকার নাই। ভাই এটা আমি জানি, এটা পারবো, আমার মনে আছে, আমার নোট করা দরকার নাই। এইভাবে নোট তৈরি হয়, যাতে তুমি নোট খুললে পারে তোমার যেগুলো অজানা জিনিস নিশ্চয়ই লেখা আছে, এবার রিভিশন দিয়ে দিলে কাজ হয়ে গেল। তোমার জানা জিনিস অজানা জিনিস সব তুমি নোট করতে বসেছো। তাহলে এর সঙ্গে যাও, ওই যারা বই ফই ছাপায় তাদের সঙ্গে যাও, বেশ টাকা পাবে। তুমি তারা একটা বই ছাপাচ্ছ ঘুরিয়ে। নোট ওইভাবে তৈরি হয় ভাই, যে কোনো সাবজেক্টের, ম্যাথ রিজনিং বলে না, যে কোনো সাবজেক্টের। আর যারা পড়া স্টার্ট করেছো, চ্যাপ্টারের নোট করার পর শেষে একটা পেজ করে ব্ল্যাঙ্ক পেজ রেখে দিয়ে পরের চ্যাপ্টার লিখবে। কারণ অনেক কিছু ইনফরমেশন পরবর্তীতে পাবে বই খুলতে যেয়ে বা ওয়েবসাইট ঘাঁটতে গিয়ে, করে নোটটা লিখে নেবে। কম্প্যাক্ট নোট তৈরি হয়ে যাবে। এটা সময় দিতে হয় ভাই। ওটা করাবো? এটা পারবে বাড়িতে? ওরা তো বেশি, অর্ধেক ছেলে তো বলে দিয়েছে আনসার। আর বাড়িতে ট্রাই করবে। ক্লিয়ার? চলো ভাই, এটা গেল তোমাদের পেয়ার ফরমেশন। এই ছিল তোমার পেয়ার ফরমেশন, করাচ্ছি। এই ছিল তোমাদের পেয়ার ফরমেশন কমপ্লিট। ওকে, নেক্সট। তোমার ভালো করে ডিকশনারি অঙ্কে কোশ্চেনে আসার আগে ভাববে। এখন তোমরা তো ম্যানুয়াল বা অফলাইনে ডিকশনারি বা যেগুলোই মোটা মোটা ডিকশনারি হয়, খুলে কতজন দেখেছো? অক্সফোর্ড, শামসাদ, এসবের হয় ভাই। আর কয়দিন বাদ দিয়ে এগুলো ভাই লুপ্ত প্রায়, মানে মিউজিয়ামে রাখা যাবে। ফোনে চলে এসছে, কিছু মানে জানে না, মিনিং লিখে দিয়ে দিচ্ছে, গুগলে দিয়ে দিচ্ছে ভাই। ডিকশনারিতে কিভাবে সাজানো ভাই? অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো থাকে। ডিকশনারি খুলে দেখবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো থাকে। কি আছে ভাই? প্রথমে এ দিয়ে শুরু আছে সেগুলো লেখা আছে, তারপর এ দিয়ে বি, তারপর সি দিয়ে এরকম লেখা আছে। ফার্স্ট লেটার প্রথমে হবে। ক্লিয়ার? তারপর এটা ভাবো, এ দিয়ে কি একটা লেটার আছে? এ দিয়ে হাজার হাজার লাখ লাখ আছে। তাহলে এ আছে, এরপর ধরো এটা আছে, এরকম থাকতে পারে। অ্যালফাবেটিক্যালি সাজানো হয়েছে। আচ্ছা, এটা তো থাকতে পারতো ডবল এ, এটা ডবল বি, ডবল সি, থাকতে পারতো। তাহলে আমরা অলওয়েজ প্রথম থেকে দেখবো, প্রথম থেকে কি লেখা আছে পরে দেখে লাভ নেই। প্রথম থেকে দেখবো আমরা অলওয়েজ। প্রথমটা যদি সবগুলো সেম থাকে, প্রথমটা চেক করা দরকার নাই। তারপরটা চেক করো অ্যালফাবেটিক্যাল অর্ডারে, যেটা আগে হবে সেটা আগে বসবে, যেটা পরে হবে সেটা পরে বসবে। প্রথম থেকে চেক করতে করতে যাব। পুরো কি লেখা আছে আমার দেখার কোনো প্রয়োজন নেই, প্রথম থেকে চেক করতে করতে যাব। অপশন দেখেই করতে হয় এগুলো, কঠিন কিছুই না। দেখো
কি বলছে? অ্যারেঞ্জ দ্য ফলোইং অর্ডার অ্যাজ পার দ্য ডিকশনারি। ডিকশনারি অনুযায়ী সাজাতে বলে। তাহলে ডিকশনারি অনুযায়ী কিভাবে সাজানো থাকে? অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকে। ইনহাবিট, ইনজেনিয়াস, ইনফ্লুয়েন্স, ইনহেরিট, ইনফ্যাচুয়েশন। তো প্রত্যেকটার ১ম এ কি আছে? আই দিয়ে তুমি এলিমিনেট করতে পারলে না। তারপর দেখো এন, এন, এন প্রত্যেকটার ক্ষেত্রে সেম আছে। এটা দিয়েও তুমি আগে পরে কাউকে ধরতে পারলে না। পরেরটা দেখো এইচ, টি, এফ, এইচ, এফ। বলো এফ আগে আসে না এইচ আগে আসে? এইচ এর কত? মনে রাখো এইচ এর কত? 8, এফ এর কত? এফ এর কত? 7, এফ এর 6, 6 সরি। না ঠিক আছে। এফ এর 6, এফ এর 6, এইচ এর কত ভাই? 8, জি 7। তাহলে এফ আগে আসবে। তাছাড়া তো অন্য কিছু নেই। এবার এফ আসবে 4 আর 5 এর মধ্যে ফেঁসে গেছো। দুটোতেই তো আছে। কোনটা আগে নেব? ওগুলো তো হবে না আগে। 4 আর 5 এর মধ্যে। ভালো মতো শুনবে। তাহলে আইএনএফ, আইএনএফ। এফ দিয়ে দেখে নিলাম। এগুলো পরে আসবে ভাই। এগুলো ৪ আর ৫ এর মধ্যে যেকোনো একটা আগে আসবে। এবার কোনটা আগে আসবে? তারপরেরটা দেখবো এ, তারপরেরটা আছে এল। তাহলে এ তো সব আগে আসবে। তাহলে ৫ সব আগে আসবে। এটা না, এটা না। অপশন এলিমিনেট করো। ৫। তারপরে একটা ৪ আছে ভাই। ৪ আমি নিয়ে মাথায় ঘামাবো না। ৫, ৪, ৪ ও বাদ গেল, ৫ ও বাদ গেল। কারণ এটা আমি দেখবো না। এটা কাটিয়ে, কাটিয়ে দেখাচ্ছি আমি। ৪ ও দেখবো না, ৫ ও দেখবো না। দুটোতে ৫ আছে, ৪ আছে। ৫ শুরু হবে, তারপর দেখছি ৫ ও আছে, ৪ এ আছে। দেখা দরকার নাই। ২ আর ৩ এর মধ্যে যেকোনো একটা চেক করে নেবো, আনসার হয়ে যাবে। ২ আর ৩ দেখবো। দেখো পরের অপশন আছে ২ আর ৩। তাহলে আমি ১ দেখতে যাবো না। মাথায় ঘামানোরই দরকার নাই আমার। ২ আর ৩। দেখো আইএন, আইএন। টি আর এইচ এর মধ্যে কে আগে আসবে বলো? টি। তাহলে আগে কে আসবে? ২ আসবে। অপশন বি। ডিকশনারি এভাবে করতে হয়। আসছি অড ফরমেশন আসছি তো। ডিকশনারি করাচ্ছি তো। ডিকশনারি আছে তো? ওই তো ডিকশনারি, এটাই তো ১ম এ ডিকশনারি। করো, বাকিগুলো করো ভাই। করাবো না এসব পাতি জিনিস। চলো পরেরটা বলো। ডেমোক্রেটিক, ডেফিসিয়েন্সি, ডেস্ট্রয়, ডিমনিটাইজেশন, ডিক্রিজ, ডেকোরেট। কোনটা হবে দেখো? ডি দিয়ে কিছু, ডিই দিয়ে সবগুলোতে ডিই আছে। আছে না? ডিই দিয়ে তুমি রিকগনাইজ করতে পারলে না কে ফার্স্ট আসবে, কে পরে আসবে। তাহলে দেখো এম, এস, এম, এফ, সি, সি। তাহলে ৫ আর ৬ সি আগে আছে। থার্ড লেটার দেখো, থার্ড লেটার দেখো আলাদা, আলাদা আছে প্রত্যেকের। থার্ড লেটার এখানে সি আছে, থার্ড লেটার এখানে সি আছে। তাহলে থার্ড লেটার অনুযায়ী কি বুঝলাম? ৫ আর ৬ এর মধ্যে যেকোনো একটা আগে আসবে। এবার কে আগে আসবে? সি পর্যন্ত আটকে যাও। তারপর আর ও আছে। আগে কে আছে? ও। তাহলে ৬ আগে আসবে। তাহলে এটা আনসার না, এটা আনসার না। ৬ আর ৫, ৬ এর ৫ দেওয়া আছে। তাহলে এই দুটো আর আমি দেখব না। যখন অপশন টেস্ট করব। ৬ এর ৫ আছে। ২ আর ১ এর মধ্যে যেকোনো একটা চেক করে নাও, আনসার হয়ে যাবে। দেখো অপশন দেখো, পুরো করতে হয় না ভাই। ২ আর ১ এর মধ্যে দেখো। ১ আর ২ এর মধ্যে কে আছে ভাই? টিই, টিই তো সেম আছে, এটা নিয়ে করতে পারলাম না। এম আর এফ এর মধ্যে আগে কে আছে? এফ আছে। তাহলে কি আসবে আগে? ২। আনসার এটা। এভাবে করতে হয়। বোঝা গেল? ডিকশনারি পুরো করতে হয় না ভাই। জাস্ট অপশন দেখে, দেখে উড়াতে হয়। চিনিং উড়ে যাবে ভাই পরীক্ষা হলে। কিছু থাকবে না। আচ্ছা। পাওয়ার কমালে আমি থাকতে পারবো না। ওদিকে আছে তো। এখানে স্পিড কমে মানে বুঝতে পারবে না। এ ধাঁচ এমনি আজকে বুঝে নিলে এর পরে তারা ওই কোন দিক ধরবে এবার। চলো ডিকশনারি আর করাতে হবে? ডিকশনারি করাতে হবে? বাড়িতে করে নিও ভাই।
দেখো ডিকশনারি আর কিছু নেই। ও ৫-৭টাই দিয়েছিলাম ভাই, আমি কটা করালাম? ২টো করালাম। নিজেরা কটা করবে? আর ৪টে করে নেবে। বোঝা গেছে ডিকশনারি পারা যাবে তো? ছেড়ে দিলাম ভাই ডিকশনারি। হ্যাঁ ৩। আচ্ছা অপশন একই থাকলে তোমার ভালো। যেকোনো একটা করে দিবে। যেকোনো একটা করে দিবে, কি আছে? একই অপশন যেহেতু হয়ে গেছে। জাম্বলিং চলো। চলো জাম্বলিং। জাম্বলিং আর কিছুই না। তোমার ইংরেজিতে যার যত নলেজ, বলবো না, ইংরেজি ওয়ার্ড যে যতটা জানো দেখে বলতে পারবে। ভাই এটা দেখে বলো তো কি লেখা আছে? একটা লেটার ফর্ম করা আছে। যদি না জানো, শুনুন বলে দিচ্ছি। যদি না জানো তাহলে তোমাকে অপশন টেস্ট করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। দেখো এগুলো বলা আছে C1 2 2 হলো 4, ওই অনুযায়ী প্লেস ভ্যালুগুলো বসিয়ে ওয়ার্ড তৈরি করা আছে। ক্লিয়ার হয়েছে? প্লেস ভ্যালুগুলো বসিয়ে, এই ভ্যালুগুলো বসিয়ে ওয়ার্ড তৈরি করা আছে। এই চারটে তোমাকে কি দিয়েছে? অপশন দিয়েছে। তোমাকে যদি না জানো, সবাই জানবে এরকম কোনো কথা নেই। না জানো ওয়ার্ড, তাহলে পরে দেখে যদি না তৈরি করতে পারো, তাহলে পরে তোমাকে অপশন টেস্ট করতে হবে। তাছাড়া কোনো উপায় নেই। কোনো উপায় নেই। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, এটা দেখেই মনে হচ্ছে আমার এনসাইক্লোপিডিয়া লেখা আছে। দেখো তো। ব্যাস, বসাও। কি এর ভ্যালু কত দেখো? কি এর দুখানা ভ্যালু আছে, ই দুটো নাই? কি এর ভ্যালু কত আছে? 9 আছে। কি এর ভ্যালু 11 আছে। আছে না নেই? ই এর ভ্যালু 9 দিয়েও 9 হতে পারে, 11 হতে পারে। দেখো 9 হতে পারে, 11 হতে পারে। এটা ই দিয়ে তো শুরু হয়েছে, এটা হবে না। একবার দেখে নাও এনসাইক্লোপিডিয়া অতগুলো লেটার আছে কিনা। 12টায় আছে, 12 পর্যন্ত সব লেটার গুলো আছে কিনা। এটাই হবে ভাই। এন এর ভ্যালু ভাই, এন এর ভ্যালু দেখো কটা আছে? একটা আছে 10। কত হবে ভাই? অপশন টেস্ট করতে হবে। 4টে অপশন টেস্ট করতে হবে। একদম। আমি এটা করাচ্ছি ভাই, এটা আমার যেহেতু ওয়ার্ড পেয়ে গেলাম, আমি এটা করিয়ে দিচ্ছি। না পারো, বাঁচার জোগাড় আমি দেখি। ওয়ার্ড যেহেতু পেয়ে গেছি, আমি দেখি যে আনসার তোমাকে দেখিয়ে দিচ্ছি। যদি না পারো সেটার জোগাড় তো আমি দেখিয়ে দেবো, চাপ নেই। এন এর মান কত ভাই? 10। তোমাকে বলেনি যে ম্যান্ডেটরি হার্ড এন্ড ফাস্ট রুল, বলেনি যে তোমাকে এটা মনে রাখতে হবে, ওয়ার্ড মুখস্থ করতে লাগবে আজকে থেকে। এন এর মান 10, তাহলে পরেরটা 10। এন এর মান তো একটাই ছিল না, 10। তাহলে এটা আনসার না? এর মধ্যে আনসার। তাহলে এবার দেখো 11 11, তাহলে প্রথমটা আমি 11 গ্যারেন্টি ধরে নিলাম। তারপর এটা 10, তারপর এটা 1, সি এর মান 1 আছে, দেখো আছে, চলে গেল। ওয়াই এর মান কত আছে ভাই? 7। দেখা গেল। এবার দেখা গেল ও যেটা বলছিল, সাদ্দাম যেটা বলছিল, যে যদি আমি ওয়ার্ডটা নাই জানি তাহলে কিভাবে করব। দেখা গেল যে ওয়ার্ড যদি না জানো, বাঁচার উপায় ভাই, অপশন টেস্ট করো। এখানে বসাও। একটু 4-5টা লেটার লেখার পরে বুঝতে পারবে যে ওয়ার্ড তৈরি হবে না হবে না। 9, 9 এ কে আছে ভাই? ই। 12 তে কে আছে ভাই? এ। 11 তে কে আছে ভাই? 1 এ কে আছে? ওয়ার্ড বাবার কালে দেখেছো? ভাওয়েল হয়ে গেছে, ওই লজিক ফজিক বাদ দাও, ওটা নিজের ওটা নিজের কাছে রাখবে। ওটা ভাওয়েল হয়ে গেছে, ওটা নিজের কাছে রাখো। ভাওয়েল হয়ে গেছে, ওটা নিজের কাছে রাখো। তাহলে বুঝতে পেরেছো? এরকম দিয়ে কোনো লেটার তুমি জানো? জানো? এরকম দিয়ে লেটার যদি নাও হয়, তাহলে আরেকটু এগিয়ে যাও। 6 এল। লেটার তৈরি হচ্ছে? ওয়ার্ড তৈরি হচ্ছে মনে হচ্ছে? কোন ওয়ার্ড তৈরি হচ্ছে না, বাদ। পরেরটা দেখো, চেক করো। 10 দিয়ে স্টার্ট। 10, এন, 1, টি, 5, টি। দেখো ওয়ার্ড তৈরি হয়েছে? প্রনাউন্সিয়েশন তো করতে পারছো না। পড়ে থাকলো এটা, দুটোর মধ্যে দেখো অপশন টেস্ট করে করো। হতে পারলাম না, পারলাম না। যদি না পারো, দেখে, অনেক সময় দেখে পারা যায়। না পারো তাহলে পরে অপশন টেস্ট করতে হবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? নেক্সট। বলো এটা কি লেখা আছে? ভাই একবার যদি দেখো আশেপাশে ঘুরিয়ে, এইগুলো অপশন বাদে একবার দেখো তো কি লেখা থাকতে পারে।
ইন্ডিকেটর আমি বলে দিয়েছিলাম, ওরা তো বলতে পারলো। ইন্ডিকেটর জাস্ট বেশি না, 5 থেকে 5 সেকেন্ড যদি দাও এমনি বলতে পারবে। ইন্ডিকেটর লেখা আছে এটা। ব্যাস, তোমরা যার যেখানে মান আছে, আয়ের মান দুটো আছে, 3 আর 5। আইদার 3 দিয়ে আনসার হবে আর 5 দিয়ে আনসার হবে। 4 দিয়ে আনসার হবে না, 2 দিয়ে আনসার হবে না। তো 5 দিয়ে দুটো আছে, তার মানে প্রথম আয়ের মান কত দেওয়া আছে? প্রথম আয়ের মান দেওয়া আছে ভাই 5। এর মান কত দেওয়া আছে? 1। 5 এর পর 1 দেখা গেল। নেক্সট। বলো এটা কি লেখা আছে? ঠিক আছে ভাই, এটা অ্যান্টিক। এর মান 1। এতে একটাই আছে, অ্যান্টিক নাই ভাই, ইউ আছে। ANTI। ও, ও দেখো ও কোথায়, ও তো লিখোয়নি। অ্যান্টিক নাই ভাই এটা। তার অ্যান্টিক বললে অ্যান্টিক নেই এটা। কি আছে তাহলে বলো? হাত দিয়ে লিখো দেখি, 7 মানে ই লিখলে। শুরু করো। 7 আছে, দুটোতে 7 আছে, 7 দিয়ে স্টার্ট করি। 7 আছে ই। 3, 5, কিউ কিউ। দেখো এটা দেখে বোঝা গেছে ইকুয়েশন লেখা। তাও তো এবার ঠিক আছে কিনা, ইকুয়েশন লেখা। চলো, এরকম নয় যে বাড়িতে মুখস্থ করে পড় দিতাম। দেখো আমারও ভাই দেখে মনে হলো অ্যান্টিক, কিন্তু ওটা লেখা ছিল না, এই ইকুয়েশন। ঠিক আছে। ই এর মান, এর মান 7। এটাও না, এটাও না। দেখো 3 আর 5। কিউ এর মান দেখো কত আছে? 5। তাই না? আচ্ছা, অপশন ইউটিলাইজ, ম্যাথসের ক্ষেত্রে অপশন ইউটিলাইজ গুলো দেখছো, রিজনিং এর ক্ষেত্রেও দেখছো অপশন ইউটিলাইজেশন। 4টে অপশন ভাই এই কারণে তোমাকে দেওয়া হয়। অপশনগুলো ইউটিলাইজ করা শেখো, তোমার টাইম অটোমেটিকলি কমে যাবে, ড্রাস্টিক্যালি কমবে। এই ম্যাথ করে তোমাদের সময় থাকতো না, সেই ম্যাথ করে বসে থাকার মতো সময় থাকবে ভাই। সলিউশন করতে করতে জীবন খারাপ করে ফেলতে, সেই ম্যাথ করে বসে থাকার মতো সময় থাকবে। বলো। 10 কত আছে বলো ভাই, 10 কি লেখা আছে? কি লেখা আছে বলো তো, চেক করো। ঠিক আছে, দুটো আই আছে কি? ঠিক আছে কি দেখো তো, ভেরিয়েশন। আই দিয়ে স্টার্ট। ভেরিয়েশন লেখা দেখা গেল। এগুলো লিখে নিতে পারো বাড়িতে, যেগুলো যেটা দিব সেগুলো বাড়িতে অ্যাজ এ প্র্যাকটিস হিসেবে। হ্যাঁ, বলো। এর মান 4 আছে, তাহলে ডি হবে না, অন্য কিছু আনসার হবে। আমি তাড়াতাড়িতে দেখেছি ভাই, ভাই ভেরিয়েশন লেটারটা হবে কিনা বাদ বাকি তো দেখে বসার কাজ। 4, এর মান 5ও হতে পারে, 6 হতে পারে। আর তো হওয়ার জায়গায় নেই আনসার। জাস্ট ওটা দেখে বসানোর কাজ ছিল। তো নেক্সট। বলো, এটা বলো। কি লেখা ছিল?
পরপর লেটার তুমি যদি ওয়ার্ডটা জেনে নিতে পারো তাহলে অটোমেটিকলি আনসার করতে পারো। বলো এটা কি লেখা আছে? স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার। দেখো চেক, যদি চেক করো কিভাবে চেক করবে? 5 দিয়ে শুরু, অপশন থেকে চেক করবে। 5 দিয়ে দুটো আছে, 5 দিয়ে শুরু করো। 5 দিয়ে যদি শুরু করো টি বললাম তোমাদের, যদি না জানো সেজন্য 5 দিয়ে শুরু করো 7, তারপরে এস, ওর কি হয় জানি না, এটা ছাড়া শো। শো মানে কি? এসো, শো মানে মানে লেক। শো মরুরি, প্যাংগং শো, ওই যে শো শো কথাগুলো ইউজ করো। তিব্বেতিয়ান সাইডে শো মিন লেক। ক্লিয়ার? দেখো কি দিয়ে শুরু, এস দিয়ে শেষ। হচ্ছে না, 5 বালা গল্প শেষ। 7, 7 দিয়ে দেখো এস, 5, 5 যদি করো টি, তারপরে 3 যদি করো আর, দেখো অটোমেটিকলি এবার পেরে যাবে এটা লেখার পর। স্ট্রেঞ্জার 1 2 4 4 লেখা আছে। দেখো স্প্রিং লেখা আছে। না স্প্রিং তো লেখা নাই, তো নাই ভাই, এটাকে কি আছে ভাই এটা? সিজন। পেপারে পেপারে এসব ওয়ার্ড খেলা, ওয়ার্ডের খেলা থাকে না, এসব উল্টো পাল্টা করে লিখে রাখে। এই তো সিজন। এটা বলো কি লেখা আছে? এস্টাবলিশ। আর একটা চ্যাপ্টার বাকি থাকলো নাকি? বাকি থাকছে ওয়ার্ড ফরমেশন। সব হয়ে যাবে, ওটা দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো। 4টে শেষ করবো বলেছি, মানে আমি শেষ করবো আজকে। এস্টাবলিশ দেখো এস কোনটা? এস 1 কিংবা 6 এর মধ্যে যেটা শুরু হবে, 6 দিয়ে স্টার্ট হবে। এটা বাদ, এটা বাদ। 6, তারপর টি কত আছে? 5, 6 এর পর 5 হবে। হয়তো যে কোনো একটাতে শুরু হবে, 1 কিংবা 6, ওই তো দেখালাম তো এর আগে। চলো এটা দেখালাম না, এটা কমপ্লিট করে দিলাম, হ্যাঁ। আর আরেকটা হলো কোনটা? অড। অড ফরমেশন ভাই, লাস্ট। অড ফরমেশন আজকে লাস্ট। অড ফরমেশন কি বলেছে? বলেছে প্রদত্ত বিকল্প শব্দ থেকে প্রদত্ত শব্দের অক্ষর ব্যবহার করে, অক্ষরগুলো ব্যবহার করে গঠিত হতে পারে না, পারে না এমন শব্দটি নির্বাচন করবে। মাল্টিপ্লিকেশন আছে এখানে, যে যে লেটার গুলো আছে সেই সেই লেটার দিয়ে 3টে জিনিস তৈরি হবে, কিন্তু একটা অপশন তৈরি হবে না। সেটা কি সেটা তোমার কাছে বলেছি। তাহলে দেখো লিমিটেশন, দেখো এল আছে, আই আছে, এম আছে, আই আছে, দুটো আই আছে, দুটো আই লেখা আছে। টি আছে, এ আছে, টি আই ও এন, লিমিটেশন আছে। টিপিক্যাল দেখো তো, টিপিক্যাল আছে, টিপিক্যাল আছে, দেখো দেখে বুঝতে পারছো অ্যাপ্লিকেশন নেই। অ্যাপ্লিকেশনে দুটো পি আছে, এখানে কটা পি ছিল? একটাই পি ছিল। পি এর বাইরে কোনো লেটার নিতে পারবে না, এক্সট্রাও নিতে পারবে না। একটা পি আছে, এখানে কটা পি লেখা আছে? দুটো পি লেখা আছে, তাই এটা আনসার হবে না। আর কোনটা ব্যবহার হবে না সেটাই তোমার কাছে আনসার, মানে কোনটা ব্যবহার তৈরি করতে পারবে না সেটাই আনসার চেয়ে। ক্লিয়ার? এটা গেল অ্যাপ্লিকেশন। বুঝতে পেরেছি? সেম জিনিস ভাই। এটা বলো, এই মিডিল এগুলো সব ছেড়ে দিলাম। আগেটা কি ছিল? পারে না। এটা কি ছিল? এটা ফর্ম তৈরি করবে ইমিডিয়েটলি থেকে। এই চারটের মধ্যে একটা ওয়ার্ডই আছে যেটা এই চারটে থেকে তৈরি হবে।
বাকি ৩ টায় কোন বাইরে থেকে কিছু না কিছু ঢুকিয়েছে বা এক্সট্রা কিছু ঢোকানো আছে। কোনটা দেখো তো? ডায়ালেক্ট। DIALE টি কোথা থেকে পেয়েছে? টি তো তৈরি হয়নি। তাহলে এটা আনসার হবে কি? আনসার হবে না। লিমিটেড। LIMITE এটা তৈরি হয়েছে। সবগুলো এই লিমিটেড এর সব লেটার গুলো ওখানে আছে। এক্সট্রা একটা বাইরে থেকে নেওয়া হয়নি। দেখো ডায়ামিটার তৈরি হয়নি। DIAME আর কোথা থেকে পেয়েছিল? হ্যাঁ? বোঝানোর জন্য। পরেরটা দেখো আর কোথা থেকে পেয়েছিল? আর কি এখানে ছিল ইমিডিয়েটলি তে? ডিক্টেট দেখো DIC কোথা থেকে পেয়েছে? সি ছিল না। এটা তৈরি হবে না। তাহলে এখানে কোনটা হতে পারে? পেরে গেল। ক্লিয়ার হলো? তোমাদের ৪ টে চ্যাপ্টার কমপ্লিট হলো।